4 person. 13. 1 3. Sorry, 1 3. 1 3. Round trip. 26. 26. Okay, done. Return from there. Return for here. Okay. আমি এখন বর্তমানে আছি ফেরি টার্মিনালে। এটা হলো মালে বিলিঙ্গি ফেরি টার্মিনাল। আর এখান থেকে আমি বর্তমানে যাব বিলিঙ্গি দ্বীপে। এটা মালে শহর থেকে সবচেয়ে কাছে এবং অল্প করেছে। যদি কোনো আপনারা বাজেট ট্যুর করে থাকেন যে আমি সব থেকে কম করেছে শর্ট টাইমে কোনো একটা দ্বীপে যাব, তাহলে আপনাদের জন্য সব থেকে সুন্দর এবং সস্তায় একটা ট্রিপ হলো আপনারা বিলিঙ্গি টার্মিনালে যেতে পারেন। আমরা এখন আছি বিলিঙ্গি টার্মিনালে। এখান থেকে আপনারা যাইতে পার পার্সন খরচ হবে 3.25 রুপিয়া। মাত্র 10 মিনিটের একটা ট্রিপ। এখান থেকে আপনারা যে কোনো সময় 10 মিনিট পর পর একটা ফেরি আছে। আপনারা চাইলে এই ফেরির মাধ্যমে বিলিঙ্গি দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। এখান থেকে যেতে সময় লাগবে আপনাদের মাত্র 10 মিনিট। আর 10 মিনিটে আমাদের জন্য পার পার্সন নিতে 3.25 রুপিয়া, মানে একদম সস্তা। কত বাংলা টাকায় মাত্র 26 টাকার মধ্যে আপনি ফেরিতে ঘুরে আসতে পারেন একটা নতুন আইল্যান্ড থেকে। আর এটা মালে শহরের লোকাল একটা আইল্যান্ড, যেখান থেকে আপনারা চাইলে ইচ্ছে মতো ঘুরে আসতে পারেন অনায়াসে শর্ট টাইমে এবং অল্প খরচে। এখন আমরা চলে যাচ্ছি বিলিঙ্গি ফেরির উদ্দেশ্যে। আমাদের ফেরি অলরেডি চলে এসেছে। এটা আমাদেরকে নিয়ে যাবে বিলিঙ্গি টার্মিনালে। This ferry you want to go বিলিঙ্গি? এখানে আমি একজনের সাথে কনফার্ম হয়ে গেলাম যে আমি এই শিপের মাধ্যমে কোথায় যাব। তো উনি আমাকে বললো এটা বিলিঙ্গি টার্মিনালে যাবে। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা জায়গা বসতে পারেন, যেখানে বসে আপনারা উপভোগ করতে পারেন একটা সুন্দর দৃশ্য। আমি একটা সিট নির্ধারণ করলাম একদম পাশে, যেখান থেকে আমি সহজে সমুদ্রটা উপভোগ করতে পারি। মালদ্বীপের একটা জিনিস লক্ষ্য করলাম যে ওদের একমাত্র যাতায়াতের ব্যবস্থা হলো ফেরি, শিপ, স্পিডবোট আর সিকশি। তো আপনারা চাইলে যে কোনোভাবেই মালদ্বীপ শহরটা উপভোগ করতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো আপনাদের যদি কম বাজেটের মধ্যে ঘুরতে চান তাহলে আপনারা অবশ্যই ফেরিতে ভ্রমণ করবেন, যাতে আপনাদের খরচটা অনেক কম হবে। আর আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো মালে শহরের সর্বোচ্চ উঁচু একটা বিল্ডিং। এইটা আপনারা অলরেডি দেখতে পারবেন বিলিঙ্গি দ্বীপ থেকে খুব সুন্দরভাবে। মালে সিটিটা আসলে সুন্দর করে উপভোগ করার জন্য এই শহরে যাওয়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের পানির কালারটা কত সুন্দর আর কত ইউনিক। এক সাইডে নীল আর এক সাইডে ব্লু, মানে জাস্ট আমেজিং, ওয়াও, তা বলার মতো না। অনেক সুন্দর একটা ভিউ, যা আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না আসলে এখানে সৌন্দর্যটা কতটুকু। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা ছোট ছোট দ্বীপ আছে, এক একটা আইল্যান্ড এইভাবেই সুন্দর করে সাজানো আছে, যেখানে আপনারা চাইলে অনায়াসে প্রাইভেটলি ঘুরতে পারেন। আমার সামনে একটা দ্বীপ আছে, এটা হলো প্রাইভেট দ্বীপ, আর এই সাইডগুলো হলো পাবলিক দ্বীপ।
তো মালে শহরের মধ্যে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আর এই হলো মালে সিটির সম্পূর্ণ ভিউ। আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন কত সাজানো গুজানো একটা দ্বীপ। মানে সমুদ্রের মধ্যখানে এত সুন্দর করে একটা দ্বীপ রেডি করে রাখছে ওরা, মানে চিন্তার বাড়া, মানে সব কিছু একদম স্মুথলি। আমার সামনে একজন ক্যামেরা দেখে হাই দিতেছে, মানে সবাই খুবই এনজয় করতেছে। ওকে, ওয়েলকাম টু বিলিঙ্গি আইল্যান্ড। আমরা এখন মাত্র 10 মিনিটের একটা শর্ট ট্রিপে বিলিঙ্গি আইল্যান্ডে চলে। আলহামদুলিল্লাহ এখন এখান থেকে নামেই সর্বপ্রথমে যে শব্দটা শুনলাম সেটা হলো পবিত্র জুবাইরের আজান। মানে এটা একটা মুসলিম একটা দেশ থাকার কারণে অ্যাকচুয়ালি আপনারা দেশের বাইরে এসেও কিন্তু এখান থেকে আপনারা আজান শুনতে পারবেন। আর এই বাসগুলো যে দেখতেছেন এগুলো হলো সিটি ট্যুরের জন্য রাখা হয়েছে। আপনারা যদি চান তাহলে 5 রুপিয়াতে আপনারা পুরো সিটিটা ঘুরে আসতে পারেন। যদি আপনারা প্রয়োজন মনে করেন সিটি ট্যুর করবেন তাহলে এগুলোর মাধ্যমে ঘুরতে পারেন। আমরা অ্যাকচুয়ালি এই দ্বীপটা উপভোগ করব, যার জন্য আমরা একটু হেঁটে চলাফেরা করব। আর এখানে কিন্তু লোকাল ছোট ছোট গাড়ি পাওয়া যায় যেগুলা ওইখানের পাবলিক ট্রান্সপোর্টের জন্য কমপ্লিটলি ফ্রি। আমরা এগুলোর মাধ্যমে অলরেডি শহরটা ঘুরে দেখার চেষ্টা করব। এখানকার লোকাল লোকগুলা কিভাবে থাকে এটা দেখার জন্য আমরা ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে ঢুকে সবগুলো উপভোগ করব। আর এখানে সবথেকে বৃহত্তম মসজিদ হলো এটা, অনেক সুন্দর একটা মসজিদ। আমরা এখন বিলিমালে দ্বীপের একটা সাইটে এসে দাঁড়ালাম। পরিবেশটা অ্যাকচুয়ালি খুবই কোয়াইট, রিল্যাক্স মতো আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন এখানে যদি আসেন। এখানে আপনি ইচ্ছে মতো বসার জন্য অনেক চেয়ার দেওয়া আছে। আপনারা চাইলে আপনারা ইচ্ছে মতো বসে আপনাদের সময়টা পার করতে পারবেন। আর এটা কমপ্লিটলি ফ্রি, কোনো কস্ট নাই। আপনারা এসে ইচ্ছে মতো বসতে পারবেন, ঘুরতে পারবেন, আপনাদের মতন আপনাদের সময়টা স্পেন্ড করতে পারবেন। এখানে বসে আপনারা প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন অনায়াসে। ওয়াও, আমরা বিলিগিলি মালদ্বীপের একটা সাইটে এসে দাঁড়ালাম। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে পর্যটকদের জন্য বিনোদনের জন্য এরা এই ব্যবস্থা করে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মালে সিটি দেখা যাচ্ছে। আর এখানে সব থেকে সুন্দর যে জিনিস ওইখানের পানিটা দেখতেছেন। মানে এটা যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এই জায়গাটা কতটুকু সুন্দর আর কতটুকু সুশৃঙ্খলভাবে সাজানো আছে।
এটা আপনারা অবশ্য সঠিকভাবে যদি উপলব্ধি করতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে প্রকৃতিটা আসলে কত সুন্দর। আর এখানে সবথেকে ভালো জিনিস হলো এখানে অনেকগুলা গাছ লাগানো আছে, যেগুলোর জন্য আপনারা অনেক ঠান্ডা আর শীতল উপভোগ করবেন। সাগরের পাড়ের স্নিগ্ধ ঢেউ, তার উপর একটা সুন্দর পরিবেশ। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। ওইখানে আরো অনেকগুলা ছোট ছোট টেম্পল আছে, যেগুলোর মধ্যে আপনারা বসে, অনেকগুলা এইরকম করে সারিবদ্ধভাবে সাজানো আছে, আপনারা বসে ছবি তুলতে পারেন। আর এইখানে দেখতেছি একটা ব্রিজের কাজ চলতেছে, এটা মেবি মালে সিটির সাথে কানেক্ট করা হবে যতটুকু সম্ভব। মানে ওদের মাত্র 2টা দ্বীপের মধ্যে ব্রিজ কানেক্টেড দেওয়া আছে, আর সবগুলা শিপের মাধ্যমে পরিচালনা করা হয়। আর এখন নতুন করে এই দ্বীপটাকে আপনারা ব্রিজের সাথে কানেক্ট করা হচ্ছে, যাতে ওদের যোগাযোগ ব্যবস্থাটা আরও সুন্দর এবং সুদৃঢ় হয়। আমরা বর্তমানে বিলিমালে একটা লোকাল মার্কেটে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকাল মার্কেটগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো। আর এই মার্কেটগুলোয় মূলত আপনি মনে করেন সব ধরনের ফলমূল এগুলো বিক্রি করা হয়। আপনারা চাইলে অনায়াসে এসে এখান থেকে ফল, বিশেষ করে ওইখানে নারকেলের পানি খুবই সুস্বাদু, এগুলা এখান থেকে এসে খেয়ে যেতে পারেন। সবাই যে যার মতো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে আছে। আর এখানে অবশ্য লোকালরাই থাকে বেশিরভাগ, যার জন্য পর্যটকের এরিয়াটা পর্যটক একদম কম বললেই চলে। এখান থেকে আমরা একটা নারকেল পারচেস করবো, দেখি ওরা কত দাম চায়। আপনাদের একটা অভিজ্ঞতার জন্য এটা শেয়ার করে রাখবো। এক্সকিউজ মি, আর স্লিপিং হাউ মাচ? This one, Yeah, this one. 30 rupees, 30, Sorry? 30 rupees. 30 rupiah. Okay. একটার দাম পড়ে মাত্র 30 টাকা। যদি আপনারা পারচেস করতে চান তাহলে একটার দাম পড়বে 30 টাকা। এগুলো or a small one, how much? 25. 25. Oh, it's too much. This one? 25. 25. Okay. This one I want. আমরা একটা বড় দেখে নিলাম, এটার দাম পড়লো 30 রুপাইয়া, আর ছোটোগুলোর দাম পড়ে 25 রুপাইয়া। তো কম্পেয়ার করলে দেখা যায় যে ছোটোগুলার দাম থেকে বড়গুলার দাম অনেক কম। আর ওদের কাটার সিস্টেমটা কিন্তু খুবই ইউনিক। আপনারা দেখতে পাচ্ছেন ওরা ছুরি দিয়ে কাটতেছে, আমরা যেখানে দা ইউজ করি ওরা এখানে ছুরি ইউজ করে। আর ওদের কাটিং সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট। এখন আমরা একটা লোকাল বাসে উঠলাম। বাসে ওঠার কারণ হলো আমরা পুরো সিটিটা একবার ভিউ করব, দেখবো এখানে লোকালরা কিভাবে থাকে বা কি কি আছে এখানে। শুধু এটা দেখার জন্যই আমরা বাসে উঠা। এখানে দেখতেছি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর
এই ছিল আজকের পিলিঙ্গি অথবা বিলিমালে শহরটা ঘুরে দেখা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের পাশে। ভালো থাকবেন, ধন্যবাদ।